আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে রেলওয়ের একটি সেক্টর থেকে, যার জন্য তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে রেলওয়ের তরফে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পরে সিলেকশন তোমাদের কীভাবে হবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। অর্থাৎ রেলের মধ্যে পাবলিক সেক্টর হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে নোটিফিকেশনটা আউট করা হয়েছে এই মে মাসের 6 তারিখে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ওয়ার্ক ইঞ্জিনিয়ার সিভিল অন কন্ট্রাক্ট বেসিস, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর C/11/2024, যার জন্য নোটিফিকেশনটা আউট করা হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের পোস্টের নামটা হচ্ছে ওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং সিভিল, যার জন্য তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই, এই যে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, এর মাধ্যমে ভিন্ন ভিন্ন রেলওয়ের প্রজেক্ট হয়ে থাকে। এখানে কিন্তু তোমরা কাজ পেলে অবশ্যই তোমাদের খুব ভালো বেতন রয়েছে, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে এ টু জেড পোস্টের নাম, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভ্যাকেন্সি এবং প্লেস অফ পোস্টিং তোমাদের উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ পোস্টের নাম বলা হচ্ছে কি ওয়ার্ক ইঞ্জিনিয়ার সিভিল, যার জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ফিক্স স্যালারি দেওয়া হবে পার মান্থ 36,000 টাকা। ওকে, তাই খুব ভালো বেতনের চাকরি। এবার এই পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে ফুল টাইম গ্রাজুয়েট ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ নট লেস দেন 60% মার্ক ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই AICTE কিংবা UGC। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে 60% নাম্বার পেয়ে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 1/5/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ওকে, তারপর বলা হচ্ছে এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 1/5/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে প্লেস অফ পোস্টিং অফ দ্য স্টেট, যেখানে তোমাদের বলা হচ্ছে নিউ দিল্লি কিংবা মহারাষ্ট্র। অর্থাৎ তোমাদের এখানে চাকরিটা হলে হয় তোমাদের নিউ দিল্লির মধ্যে হবে, আর না হলে মহারাষ্ট্রের মধ্যে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যদি এই পোস্টে আবেদন করে থাকো তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং এখানে কী কী স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের জেনারেল কন্ডিশনে উল্লেখ করা রয়েছে যে সিলেকশন উইল বি থ্রু রিটেন এক্সাম অ্যান্ড অর ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের সবার প্রথম শর্ট লিস্টেড করা হবে এবং তার উপর তোমাদের লিখিত পরীক্ষা কিংবা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশনটা করা হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদনটা আমরা কীভাবে করব। আবেদন করতে হলে তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদনপত্র তোমাদের পাঠাতে হবে। কোন ঠিকানায়, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে JGM HRM ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, C4 ডিস্ট্রিক্ট সেন্টার সকেট, নিউ দিল্লি 110017। এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছানোর লাস্ট ডেট তোমাদের রয়েছে 7/6/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা এই তারিখের আগে ওখানে কিন্তু পৌঁছে দিতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের একটা এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু ঢুকিয়ে পাঠাতে হবে এবং এনভেলপের উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তোমরা আবেদন করছো ওই পোস্টের নাম লিখবে এবং তারপরে ড্যাশ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা লিখে দেবে। ওকে, এবার এখানে তোমাদের যে বললাম অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, এখানে তোমরা সবার নিচে এলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অফলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে ওই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর পর তোমাদের শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড
ক্যান্ডিডেটদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে জানানো হবে এবং তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে কিংবা লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করে নেবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখানে যে রেলওয়ের তরফে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এর তরফ থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে ওয়ার্ক ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, আবেদন করার পর সিলেকশন কীভাবে হবে, পোস্টিং তোমাদের কোথায় হবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। যদি তোমাদের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।